এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি অরিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন দান করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সোনকার, আকালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। এক একা অন্ধকারে ছিলে মাইরি উদরে, একা ফেরে যেতে হবে গড় অন্ধকারে। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে সোনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। মানব যদি হও গমদের জ্ঞানী বিচক্ষণ, মূর্ছিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাসকেন্দার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের শাসকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সাত মুলুকের বাদশা খালি হাতে গেল। এখানে যতগুলি লোক বসে আছেন, একজন বলেন যে আমি খালি হাতে যাব না। বিশ্বনবী বললেন মালের হচ্ছে দুইটা মালিক, ধ্যান দিয়ে শুনবেন। আমি 30 কোটি টাকার মালিক, আমার দুইখানা বেটা আছে। এবার আমার বয়স হয়ে গেছে 96। সকালের কথা বিকালে মনে থাকছে না। বৌমাকে জিজ্ঞেস করছি জরিনা গে আমি রুটি খেয়েছি, বলে হ্যাঁ বা খেয়েছেন। ও তাইলে খেয়েছি। বেটারা বুঝে নিয়েছে আব্বার দ্বারা আর বিজনেস চলবে না। দুই ভাইয়ে দুটো বউ এনেছে, বিয়ে হয়ে গেছে। তারা 15 কোটি করে ভাগ করে নিয়ে আবার নতুন করে করণ দিঘিতে জায়গা কিনেছে। আর ব্যাংকওয়ালারা টাকাওয়ালা কি টাকা দেবে। একে তো 15 কোটি বাপের পেয়েছে, আবার 50 কোটি লোন বের করেছে। বিরাট বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করবে, ফ্যাক্টরি নিয়ে তারা ব্যস্ত। আর এদিকে আমি বুড়িয়ে গেছি, একটা গেঞ্জি সোয়েটার পরে আছি, আর ঘর ঢুকছি বের হচ্ছি, মাথার ব্রেন চলে গেছে। মসজিদের কাজের চলছে, আর মসজিদ মাদ্রাসার কাজ চলছে, জালসা চলছে। এমন সময় জালসাতে মাওলানা বদরুদ্দোজা বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাত বানাবে। আমি নূর মোহাম্মদের কলিজাটা বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাকে তার কদিন পরে কবরে যেতে হবে। তাহলে কি করব? যদি ছাদটা বানিয়ে দিতাম। 30 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার মালিক, শুধু একটা ছাদ বানাবো 2 লাখ টাকা লাগবে। বড় ছেলেকে বলছি বাবা আব্দুল সালাম, গাড়িটা নিয়ে ঘর ঢুকেছে। আব্দুল সালাম কি হলো আব্বা? বলে লাখ 2 টাকা। টাকা কি করবে বাপ, কি করবে? আমি বলছি বাবা রে মসজিদের ছাদে দেবো। তো ভ্যান 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 করে
মসজিদে টাকা দিবে, কোথাও 45 লাখ কোটি টাকা ঋণ করেছি, এখনো কাজ হলো না, ফ্যাক্টরি চালু হলো না, ওর আবার দান করার কুটকুটি কথা, জোরে ধুমকি দিলে আর আমি দিতে পারলাম না। মনে মনে ভাবছি তা যদি না দিই অন্তত 5,000 টাকা তো দান করব। এটা যখনই নিয়ত করেছি, ছোট বেটা ঢুকছে হুন্ডা নিয়ে, আমি পাশে গিয়ে দাঁড়ালাম। জামিরুল, যখনই বলেছি জামিরুল, লম্বা করে টেনে বলছে কি হলো তোমার? ভয় আর কিছু বললাম না, দুটা শুকনা ঢোক গিলে নিলাম। বললাম তুই বাড়ি এসেছিস নাকি? টাকার কথা বলতে পারলাম না। বিশ্বনবী বলছেন তুই ফকির না ধনী একবার দেখ। আমি অঙ্ক করে বলে দিচ্ছি, একদিন তোকে ফকির হতে হবে। যত কোটি টাকারই মালিক হ না কেন, একদিন তোকে ফকির বানাবে। যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। এখন তুই ফকির হয়ে গেছিস, তোর দ্বারা কিছু হলো না। এবার মনে মনে ভাবছি, বক্তা তো 3টে রয়েছে, কালেকশন করতে এসেছে, যদি 1 কাপ চা খাওয়াতে পারি। বড় বউকে বলছি জরিনাকে 1 কাপ চা করে দে, মুলবিটিকে খাওয়াবো, যদি কবরে কিছু পাই। বলছে আমি ছেলে নিয়ে ব্যস্ত, পারবো না। এদিকে ছোট বহু বলছে আমাকে বলতে আসিও না, জিন্দেগিটা ফকিরের জায়গায় চলে গেছে। তাই বিশ্বনবী বলছেন গাড়ির একটা হ্যান্ডেল আছে, তোমার হাতে হ্যান্ডেল আছে। গাড়িটা মাদ্রাসায় ভরো, গাড়িটা মসজিদে ভরো, গাড়িটা জুয়াতে ভরো, গাড়িটা যেখানে ইচ্ছে তুমি ভরতে পারবে। ডালকলা চাও চাই আপনার কিনা রায়গঞ্জ যাও, কিন্তু এই হ্যান্ডেলটা যখন বেটাদের হাতে চলে যাবে, তোমাকে প্যাসেঞ্জারের মতো বসে থাকতে হবে, তোমার কথা চলবে না। আল্লাহর নবী এর জন্য বলেছেন 5খানা নিয়ামত তোদেরকে বলছি রে, কোন নিয়ামতটা কম লয়। এ আমার উম্মত, মন দিয়ে তোরা শোন, তোরা শোন, ভুল করিস না, মন দিয়ে তোরা শোন। উম্মত রে, খবরদার ভুল করবি না রে উম্মত। এই 5খানা কথাকে খেয়াল রাখবি। 1 নম্বরে হলো যৌবনকে নিয়ামত মনে কর, বার্ধক্যের আগে। 2 নম্বরে মালকে নিয়ামত মনে কর, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে সময়কে নিয়ামত মনে কর, পার হয়ে যাওয়ার আগে। 4 নম্বরে সুস্থ জীবনকে নিয়ামত মনে কর, আপনার রোগাহার আগে। এখন থাকলো 5 নম্বর। আমি 1টা মিনিট লিখছি, যতগুলো ইউটিউবার আছে কালকে ফেসবুকে এটা দিয়ে দেবে, এটাকে এডিটিং করে বার করে। 1টা মিনিট আপনাদের কাছে হাত দুটো ভিখারির মতো করে চাইছি, আর আজকেই চাইছি, এরপর আর চাওয়ানোর দরকার নাই। সেটা হচ্ছে হজ বা উমরা। আমি নতুন ট্রাভেলস খুলেছি, 1 বছর 1.5 বছর চলছে। সহিভাবে যদি ঠিক মতো সুন্নত এবং আল্লাহর হুকুমের তরিকাতে হজ বা উমরা করতে চান, তাহলে আমার ট্রাভেলসে আসুন এবং আপনারা দালালের খপ্পর থেকে বাঁচেন। দালালের খপ্পর থেকে বাঁচেন। কারণ আমি 17 বছর থেকে জুয়াশা করে বহু দালালের কাছে পয়সা নষ্ট করেছি, আর নষ্ট করব না। এবং দিন প্রাণ নিবেদিত লোকগুলোকে আমি ঠিক সহি সুন্নাহর উপরে করাবো, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছি শেষ বয়সে, যে যারা চাইবে যে ঠিক মতো হজ বা উমরা করব, এই লোকগুলোকে আমি খাদিম হয়ে আপনাদেরকে সার্ভিস দিব। আপনারা যদি আমার খিদমত নিতে চান তো আসেন। মক্কার ইতিহাস আমি বক্তব্য রাখবো, কোন জায়গায় কি ঘটেছে, মদিনার ইতিহাস আমি বক্তব্য রাখবো, এবং আমি বড় বড় আলিমকেও সাথে রাখি। আপনারা আমার সঙ্গে আসেন। তবে টাকা পয়সার কথা যখন যেমন সিজন চলে, প্লেনের দাম উঠে বাড়ে, আপনারা জানেন, সেই রকম ভাবেই হবে ইনশাআল্লাহ। সেটা আপনার আমার চুক্তির ভিতরে। তবে অন্য ট্রাভেলস থেকে আমার সবসময় 10,000 টাকা বেশি। কেন? আমি ভিআইপি পার্সেন্টেজেই সবসময় নিয়ে যাই, ওখানে গিয়ে সাথীরা কষ্ট পাবে এটা আমি চাই না। সেই সাথে একটা ছোট্ট এলান করছি, এবছর আমি ফরজ হচ্ছে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে সাথে একবার হজ করেছি, এবছর যাচ্ছি। আপনারা যদি কেউ যেতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। 2টি, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদ্রাসার কালেকশন চলছে। আমি 5 নম্বরটা বলবো,
5 নম্বরটা বলার সঙ্গে সঙ্গে যখন আমার ওইটা তফসির শেষ হবে, গোটা বক্তব্যটা গুছাবো, 1 মিনিট নেব। তারপরে আপনাদের কাছে 10টা মিনিট ভিখারির মতো চাইছি, টাকা দিতে হবে না, সময়টা দিয়েন খালি। মা বোন আপনাদেরকেও বলছি, এই যে প্যান্ডেল, এই ডেকোরেশন, মাইক, সাউন্ড, লাইট, এই কমিটি মনে হয় যেন আমার কাছে 2 মাস না 3 মাস আগে ডেট নিয়েছে, আরো বেশি হবে। তাহলে কতদিন থেকে খাটছে এরা, খেটে 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 খেটে। যদি মাদ্রাসাকে কিছু না দিয়ে যান, আজকে যে এতগুলো বক্তব্য শুনলেন, এটা কে দিয়েছে? এই বক্তব্যটা আপনাদেরকে কে দিয়েছে? নূর মোহাম্মদ দিয়েছে। এটা তওবা করে যান, খবরদার বলবেন না নূর মোহাম্মদ ভালো কথা বলতে পারে, তাহলে আপনি রসুলকে নেকেট করছেন। মাইকে কথা বলছে, আমি বলছি, তাহলে মাইকে বলছে না, আমি বলছি, তবেই মাইক বলছে। আমি বলছি, আমাকে বিশ্ব নবী বলেছেন, আমি কোরআন থেকে বলছি। এখন যদি আমার ঘরোয়া কথা দুটো বলতে লাগি, আমি কি খাই আর আমার বিবি কি খায়, তো আপনারা এক্ষুনি পালিয়ে যাবেন, কেউ থাকবেন না। অতএব আপনাদের কাছে হাত জোর করে, প্রয়োজন হলে আপনাদের হাতগুলো ধরে বলছি, যে যেমন বয়সের আছেন, একটু সময় দেবেন। আমি মাদ্রাসার জন্য 2 টাকা করব। আপনি বলবেন আমি দেব না, তো আমি সময় দেবো কেন? ভাই, যুদ্ধে লড়াই করে 2 থেকে 3 জন, সাইডে ভিড় থাকলে একটা সাহস। সব কথা বলে দিলাম, এবার 5 নম্বরটা বলছি। 4টা বলা হয়ে গেল, একবার সকলে জোরে আল্লাহর নাম নেন, নারে তাকবীর। প্রথম নম্বর হলো যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুস্থ হওয়ার আগে, 4 নম্বর হলো আপনার কিনা মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 5 নম্বরটা বলে দিই, বেশি লম্বা তফসির নাই। আল্লাহর নবী বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা। ওরে আমার উম্মত রে, যতদিন তুই বেঁচে আছিস, তোর তওবা করার সুযোগ আছে রে। এটাকে বড় নিয়ামত মনে করে নে। যেদিন তুই মারা যাবে, আর জীবনে হায়াত পাবি না। কেমন? উদাহরণটা ভালো করে শুনেন। আমি স্টেজে উঠেছি, চশমাটা আনতে ভুলে গেছি। কোন ছেলেকে বললাম, ভাই চশমাটা এনে দাও, এনে দিল। আমি গাড়িতে উঠে গেছি, চশমাটা মাদ্রাসায় ফেলে গেছি। সেক্রেটারিকে ফোন করলাম, ভাই আমার চশমাটা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শহরে জলসায় আসবেন, বড় শহরে দিয়ে দিব। তাহলে কি হলো? দুনিয়াতে যদি কোনো মাল ভুলে যায়, ছাড়া যায়, হাত ছাড়া হয়, ওই মালটা পৌঁছে যাবে। কিন্তু কবরে যাওয়ার পর যদি বলি সুবহানাল্লাহটা একবার কম হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, পৌঁছে দাও, কেউ পৌঁছাবে না। এটা কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। আপনাদেরকে একটা গল্প শোনাই। এটা গল্প, এটা আবার ব্রেলিদের জালসা, কিন্তু আপনারা গল্প মনে করে শোনেন। একজন আল্লাহর ওলি বুজুর্গ কবরস্থানে পা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ওই কবরস্থানে কালাম পাকের তেলাওয়াত হচ্ছিল। তখন এই বুজুর্গ থমকে দাঁড়িয়ে বললে, সুবহানাল্লাহ। কি বললে? সুবহানাল্লাহ। এটা গল্প, ভাববেন না যে হাদিসে আছে, ওদের বানানো, কিন্তু এখানে একটা ছোট জ্ঞান রয়েছে। যেই বলেছে সুবহানাল্লাহ, তখন কবরবাসী বলছে, রে জীবিত, তুই একবার সুবহানাল্লাহ বলে যে নেকিটা পেয়েছিস, আমি কবরে আজকে 5000 বার কোরআনের খতম দিয়ে দিলাম, ওই নেকি হচ্ছে না। তার মানে বলতে চাইছে, মরার পরে 1000 নেকি করার চেষ্টা করলো, নেকি হবে না। আজকে আমি বলছি, দেন, দাও, দাও, দাও ভাই দাও। আর কোরআন বলছে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা বলবে, আল্লাহ ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন। সেই দিন এমন দিন হবে রে, জাহান্নামে যাওয়ার পর চিৎকার মেরে বলবে, রব তুমি যখন আমাকে নিয়ে আসো, তখন আমি জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, অট্টালিকা যা ছিল ছেড়ে দিয়ে চলে এসেছি, এইগুলোকে দান করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। কিন্তু আমার রব বলবে, একদিন বলা হয়েছিল দাও, আজকে তুমি বলবে লাও। সেদিন তুমি দাওনি, আজকে আমি নিব না। কোন আল্লাহর গোলাম আছেন, আমার হাতে 5000 টাকা দেবেন?
আমার ইউটিউবে শুনে থাকবেন যে আমি এক ড্রাইভারকে বলছি ভাই নামাজ পড়ো, তো উনি বলছেন যে আমি তো নামাজ পড়ি না, আপনি বুঝবেন না আমি ব্যস্ত। কিন্তু ওকে আমার থ্রেট দেওয়ার অধিকার নেই। গতকালকেও যে ড্রাইভার আমাকে রেখে গেল ভোরে, তাকে জিজ্ঞেস করলাম নামাজ পড়ো, তো প্রথমেই ভূমিকায় বলছে না মাওলানা মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলছি, আমি নামাজ পড়ি না। দেখেন কত পরেশগারু, সত্য কথা বলছে। যে শেষকালে বলছে নামাজ পড়ি না। তা আমি বললাম তোমার সত্য কথাটাতে কি লাভ হলো? সত্য বলে তুমি কিছু লাভ পেলে? লাভ পাওনি। তো মানুষের ভুল যদি হয় সেটা সংশোধন করে দিতে হবে, কিন্তু ভুল ধরে তার বিচার চালাবেন এ ক্ষমতা আল্লাহ আপনাকে আমাকে দেয়নি, এটা সম্পূর্ণ আল্লাহ নিজের হাতে রেখেছেন। অতএব একমাত্র ভুল ধরে আমার জিন্দেগির বিচার যিনি করবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া বিচার করার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু সেই আল্লাহ আমাকে 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিচ্ছে। 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিচ্ছে। বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন আমি তোমাদেরকে যতগুলো বক্তব্য রাখছি, আমি তোমাদেরকে যতগুলো আমল করতে বলছি, সেই আমলের ভিতরে যদি তোমরা 9টা করো আর একটা ছেড়ে দাও, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আমি যখন থাকবো না, আমার উম্মতের ঈমান রাখা বড় কঠিন হবে। সেই অবস্থায় তারা 9টা ছেড়ে দিয়ে যদি একটা করে তো জান্নাত পাবে। তার মানে আমাদের কনসিডারটা কত বড়, আমাদের কনসিডার কত বড়, আমাদেরকে কনসিডার কত বড় দিয়েছেন নবীজি দিয়েছেন, অথচ মানুষ মানুষকে দেয় না। আল্লাহর ভাষাটা দেখেন। এখনই একটা লোক নামাজ পড়ছে না, আর আমি বলছি ওই তুই নামাজ পড়বি না মানে তুই মানুষ, তুই অমানুষ, কত কথা বলে দিলাম। আর আল্লাহর ভাষা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। দেখেন কথাগুলো দেখেন। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আমি আল্লাহর মতো করে বলবো, কি হলো ওটা? আহা, বাঁজার ছেলে হয় না আর ইয়ার ছেলে ঘরে যাই না। বাঁধা ছেলের লেগে মরে গেল, আর ইয়ার এত ছেলে হয়েছে যে একটা ছেড়ে দিয়েছে। কোন ভেজা? দেখিয়ে দাও একবার কার ছেলে। এই এদিকে আয়, এদিকে আয়। এটা আমাকে বাপ বলবি? বক্তা বাপ পাবি, বলবি না? পছন্দ হচ্ছে আমাকে বাপ বলবি? তোকে তোর মা লিবে না, যা কি করবি দেখ গা। আহা, যাও যাও, কার ছেলে? তোর মা জিলাপি খেতে গেছে, তোকে ছেড়ে দিয়ে ফের ওইখানে এসে দাঁড়িয়ে চোরা। কার ছেলে নিয়ে যান, বেশ জিলাপি খেলে খাওয়া হলো, আসেন এবার ছেলেটা লেন, আমাদের ডিস্টার্ব করিয়েন না। খালি আমার দিকে একটু ধ্যান দেন, আপনাদের হাত দুটো ধরে বলছি 10 মিনিট, তারপরে আমি বলবো আপনারা বাড়ি যান, আর আপনারা বলবেন আপনি বকেন, কারণ কথাগুলো আমার নয়, আমাকে কোনো মূল্য দিবেন না। আপনাদের পায়ের জুতা আমার ভুল,
মাথার ফুল, আমার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ। আমি তার কথা বলছি বলে বসে শুনছেন। অতএব আপনারা 10টা মিনিট খালি শুনেন, 10টা মিনিট। এখানে আল্লাহ কেমন করে বলছেন, আমি একটা লোককে, ধরেন আমাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, এখানে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে, ওকে বকাবকি করছি, ওই তুই নামাজ পড়বি না মানে, তুই কি হয়েছে মুসলমান, তোর বাপ অমুক। আমার বলার ভঙ্গি দেখেন আর আল্লাহর বলা ভঙ্গি দেখেন। আল্লাহ 5টা বড় বড় গুনার কথা বললেন। 1 নম্বরে বললেন শিরক, 2 নম্বরে বললেন মা বাপকে কষ্ট দেওয়া, 3 নম্বরে বললেন লাইগেশন করিও না, 4 নম্বরে বললেন ফাহিশা কাজের কাছে যেও না, 5 নম্বরে বললেন মানুষ হয়ে মানুষ কতল করো না। যে 5টা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা কত মিষ্টি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। ওরে আমার গোলামের দল, আমি তোদেরকে এগুলো ওসিয়ত করলাম, যদি তোরা মেনে নিতিস, তোদের যদি বিবেক থাকতো, তাহলে তোদের কাজে লেগে যেত। ভাষাটা কত নরম। যদি তোদের বিবেক থাকে, তাহলে আমার ওসিয়ত গুলো তোদের কাজে লেগে যাবে। পরে আবার 5টা ওসিয়ত করছেন, যে আমার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এ আমার গোলামের দল, ওরে আমার হৃদয়ের মহব্বতের আদমের সন্তান, আমি কোরআনে তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোরা স্মরণ রাখতিস, তাহলে কত সুন্দর কাজে লেগে যেত। খালি পার্থক্যটা করেন, একটা দাগ টানলে ছোট না বড় বলতে পারবেন না, পাশে আর একটা দাগ টেনে দেবেন, তাহলে ই ছোট না ই বড় বলা যাবে। তো এই আল্লাহর ব্যবহারটা দেখেন আমাদের উপরে কত মিষ্টি ব্যবহার, কিন্তু আল্লাহ আবার সুপ্রিম পাওয়ারে আছেন, হিসাব ওকেই দিতে হবে। জান্নাতের চাবি ওর কাছে, সুখের চাবি তার কাছে, দুঃখের চাবি তার কাছে, রুজির চাবি তার কাছে, হায়াতের চাবি তার কাছে, মওতের চাবি তার কাছে। 1 সেকেন্ডে আমাকে কাবু করতে পারে, এক্ষুনি আমার জিভ কেটে নিতে পারে, এক্ষুনি আমার গলাকে বন্ধ করে দিতে পারে, এক্ষুনি জালসাটাকে ধ্বংস করে দিতে পারে। এত বড় পাওয়ার আল্লাহ। ও যদি সমস্ত কিয়ামতের মাঠে কাফের বেঈমানকে জান্নাত দিয়ে দেয়, তাও কেনে দিলে কথা বলারও কারো ক্ষমতা থাকবে না। আর সমস্ত নবীকে জাহান্নাম দিয়ে দিলে কেন দিয়েছে এ কথা বলার ক্ষমতা কারো থাকবে না। এর নাম আল্লাহ। তিনার ভাষাটা কত মিষ্টি। আর আমি 2 পয়সার কানা করি, একটা আলিপার বা সোজা করে পড়তে পারি না, আর একটা বেনামাজিকে হুমকি মেরে মেরে কথা বলছি, একটা আপনার কিনা একটা বেদাড়িকে, একটা জুয়ারিকে, মাতালকে ধুমকিয়ে কথা বলছে। কে হক দিয়েছে তোমাকে? জি, কোরআনে, কোরআনে যাকে জালিম বলা হয়েছে, এর থেকে বড় জালিম আর হয় না। তার নাম ফেরাউন। কোরআনে যাকে জালিম বলা হয়েছে তার নাম ফেরাউন। আল্লাহ মুসাকে পাঠাচ্ছে ফেরাউনের কাছে, আর বলছে ও নবী মুসা কুলু কাওলান লাইয়িনা, তুমি ফেরাউনকে যখন কথা বলবে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলবে, নরম নরম করে কথা বলবে না, ওর সঙ্গে কড়া ব্যবহার করবে না। আজকে কামাতের জালসার শ্রোতাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফেরাউনের হক আছে মিষ্টি কথা শোনার? ফেরাউনের হক আছে? লাখ লাখ ছেলেকে কেটে ফেলে দিল, লাখ লাখ ছেলেকে জবাই করে দিল, লাখ লাখ ছেলেকে জিন্দা পুঁতে দিল, ওর হক আছে মিষ্টি কথা শোনার? কিন্তু আল্লাহ মুসাকে বলছে তুমি যাও, ফেরাউন আসবে এটা নয়, তুমি যাও গিয়ে মিষ্টি কথা বলো। তাহলে ফেরাউনের দাম বেড়ে গেল মুসার থেকে? বলে জি না। কেন? যদি চিনি একটা মৌলানা খাই তো মিষ্টি,
চিনি যদি একটা নামাজি খায় তো মিষ্টি, চিনি যদি একটা বেনামাজি খায় তাও মিষ্টি, চিনি যদি একটা মাতাল খায় তাও মিষ্টি, চিনি যদি একটা জুয়ারি খায় তাও মিষ্টি, আর চিনি যদি একটা বেঈমান লম্পট সুদারু খায় তাও মিষ্টি। তার মানে ওটা চিনির গুণ। চিনি কারো কাছে আপার ডিপার হবে না। তেমনি আল্লাহ বলতে চাইছেন আমার কোরআন সত্য, আমার নবীরা সত্য, আমি সত্য, আমার আখলাক হলো মিষ্টি। এ যেখানেই যাবে মিষ্টি ফুলের মতো ভেসে উঠবে, এ কোনো জায়গায় খারাপ হবে না। তার মানে ফেরাউন মত পর্যন্ত জেনে নে ইসলামে কোন রকম হুঙ্কা ধুমকা চমকা নাই, এখানে ঠান্ডা মিজাজে চলতে হবে। তার মানে ফেরাউন জেনে নে আমি বেঈমান, কিন্তু মূসা বেঈমান নয়। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি? এতগুলো কথা যে আপনাদেরকে বললাম, এর পেছনে তো একটা উদ্দেশ্য লুকানো আছে। বিনা উদ্দেশ্যে এই লোকটাকে পাগলের মতো বসিয়ে রাখিনি। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন। ভেজাল শেষ। খালি আমরা খুঁজে পাইনি, দেখিনি, গবেষণা করিনি। জি, ওরা করুক, ওরা করুক। দুটা জিনিসের ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে। মেয়ে লোকেরা যতই চিল্লাক, মানে আমার বউ ইয়ার ডবল চিল্লায়, আমার মুখস্থ হয়ে আছে যে ওরা চিল্লাবে। ওরা যদি না চিল্লাবে তা মেয়ে মানুষ লয়। জি, চিল্লান মা বোনেরা, জান ভরে চিল্লিয়েলেন। এইরকম একসঙ্গে দেখা সাক্ষাৎ আর কোনোদিন হবে কিনা, সেটা আপনার নসিবে জুটবে কিনা, এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। যার যত কথা আছে আজকে উজাড় করে নেন, বাস ওদেরকে পাওয়ার দিয়ে দিলাম। আর মাদ্রাসার বাচ্চা ছেলেরা লাফালাফি করলে আমার সহ্য হয়, বুড়ারা লাফাইলে কষ্ট হয়। তো টোটাল কথাটা একটা জায়গায় এনে দাঁড় করালাম। আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছে। এবার চলেন একটা সাহাবীর কথা বলি। ক কোটি টাকা এলো? সাহাবীটার নাম হচ্ছে আমর বিন আস। আর একটা সাহাবীর নাম হযরতে আলী। হযরতে আলীকে দুইজন কোপ মেরেছিল। ফজরের নামাজ পড়তে যাবে তখন। সেই দুজনের মধ্যে একজনের নাম মুজাহিদ। যখন মদিনাতে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, খিলাফতির দ্বন্দ্ব, এবার আলীকে মারবে, এই মুজাহিদ বেঈমান 1 মাস থেকে রেডি হচ্ছে, কখন কোপ মারবো। একদিনও তলোয়ারটাকে নিয়ে একটা কাঠে বালুতে শান দিছে। এমন সময় হযরতে সাদ দেখে ফেলেছেন, বলছে কি করছিস মুজাহিদ? বলছে আমি তলোয়ারটা ধার করছি, চোখা করছি। বলে কেন? না আমি একটা ষাঁড়কে দুনিয়া থেকে সরাবো। কত বড় বেঈমান! এই কথা জানার পর ওই কথাটা এসে হযরতে আলীকে বললেন, আলী তোমার ব্যাপারে তলোয়ার রেডি হয়ে গেছে। হযরত আলী প্রতিনিয়ত চিন্তা করতেন এবার কি হবে, এবার কি হবে। কিন্তু সাহাবীরা বলেছিলেন, ও হযরতে আলী যদি তুমি একবার আমাদেরকে পাওয়ার দাও, তো যে বেঈমান দুজন তোমার বিরুদ্ধে উঠে লেগেছে এদেরকে আমি দুনিয়া ছাড়িয়ে দিব। হযরত আলী বললেন, শোনো ওরা তো এখনো অপরাধী নয়, অতএব ওদের উপরে চড়াও হওয়া তোমার আমার ঠিক হবে না। এই কথা বলার পর এরপরে যেদিন হযরত আলী ফজরের নামাজ পড়তে যাবেন, দুইজন ওঁত পেতে ছিল, ওই দুই বেঈমান একসঙ্গে দুইটা তলোয়ারকে হযরত আলীর গর্দান বরাবর মারলো। একজনের তলোয়ার হযরত আলীর বুকে এসে লাগলো, আর একজনের
তালোয়ার সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, সেটা কাজে লাগলো না। হযরত আলী পড়ে গেলেন। ইমাম হাসান হোসেন দৌড়তে দৌড়তে গিয়ে বাপের কাছে পৌঁছালো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা চাদরকে নিলেন। এইবার ওই দুইজনের মধ্যে একজন কোন দিকে লুকিয়ে গেল দৌড়তে দৌড়তে, আর যার কোপটা আলীকে লেগেছে ওই বেঈমান দৌড়ে পালাতে পারছে না, চারিদিকে ঘেরা পড়ে গেছে, কিন্তু তালোয়ার ঘোরাতে রয়েছে, কেউ সামনে যাবে। একজন বীর সাহাবী গেলেন, তার নাম হযরতে সাদ। হযরতে সাদ একটা মোটা চাদরকে নিয়ে বেঈমানকে সহ লেপ্টে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর হাত থেকে তালোয়ারটা খুলে হাত দুটিকে বাঁধলেন। বাঁধার পর হযরতে আলীকে নিয়ে এলেন, আলীর কাছে নিয়ে আসলেন। হযরতে আলী মুমূর্ষ অবস্থায় রয়েছে, এবার ধুক ধুক করছে, বাঁচবে না থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরতে আলী বলছেন, রে সাদ, ও আমার বেটা হোসেন, আমার বেটা হাসান, আমার ওসিয়ত গুলো মন দিয়ে তোমরা শোনো, ওকে ভালো করে বন্দি করে রাখো। আমি যদি বেঁচে যাই ওর বিচার আমি করব, তোমাদেরকে করতে হবে না। আর আমি যদি মারা যাই শরীয়ত সম্মত ওর বিচারটা তোমরা করবে, শরীয়তের বাইরে অতিরিক্ত কিছু করবে না। 2 নম্বর বলল, বেটা হোসেন রে, তোমাকে আমি বলছি, তোমাদের আর একটা ভাই আছে, মানে আমার আর একটা বিবি ছিল, তার পক্ষে একটা ভাই আছে, ওই ভাইটা তোমাদের বড় ভাই। ও যখন তোমাদের কাছে আসবে আমার মাটি হওয়ার পর মালের মেরাজ তাকে বুঝিয়ে দেবে, তাকে মালের অংশ মারবে না। হে আমার বেটা হোসেন, আল্লাহকে ভয় করবে, সব সময় আল্লাহর ভয়ে চলবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তাকওয়া অবলম্বন করবে। ও বেটা হাসান, আল্লাহর ভয় কাকে বলে জানো? হযরত আলী বলছেন, আল্লাহর ভয় বলে ঠিকমতো পবিত্রতা হাসিল করা, অর্থাৎ উজুকে ধীরে ধীরে সুন্দর করে উজু করার নাম আল্লাহর ভয়। ছড়বড় ছড়বড় করে উজু করো না বাবা, যদি তোমার পাকটা না হয় তো নামাজটা কবুল হবে না। অতএব ধীরে সুস্থে উজু করবে, এরই নাম আল্লাহর ভয়। একটার পর একটা ওসিয়ত করতে করতে হযরত আলী পৃথিবী থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিলেন। অতএব বন্ধুরে, যারা বড় বড় মনীষী পৃথিবীর বুকে ছিল, তারা কেউ যে আল্লাহর, কেউ যে সন্তানকে ওসিয়ত করেনি তা নয়। ওসিয়ত নামা বলে একটা কাগজই পাওয়া যেত। আজকের যুগে বাপই তো আনপার, বাপই তো নিজেই কিছু জানে না, দিন মানে না, তো ছেলেকে কেমন করে ওসিয়ত করবি? এটার নাম কোরআন। আল্লাহ তোদেরকে মেরে দিয়েছে রে, তোরা ওসিয়ত ধরবি না, তোদের কলজে পর্যন্ত আল্লাহ মেরে দিয়েছে। কত সাইজের যে চামড়া মোটা আছে তুই জানিস, আর তোর আল্লাহ। এটা কোরআন। জি, আমার দিকে তাকান, সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, এটা কি? কোরআন। এই গোটা কোরআনটা কার ভাষা? আল্লাহ। এই কোরআনে নবীদের নাম আছে না নেই? অনেক আছে। কাফের বেঈমানেরও নাম আছে, তা বলে কি তার দাম বেড়েছে? সে যে বেঈমান এই পরিচয়টা কোরআন দিয়েছে, এর জন্য তার দাম বাড়েনি। কিন্তু দেখেন, দাম বাড়ার লিস্টে যাদের নাম আছে নবীদের, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, কোন সাহাবীর নাম কোরআনে নাই, খালি একটা সাহাবীর নাম আছে যায়েদ। কিন্তু একটা সাধারণ মানুষের নামে একটা গোটা সূরা আছে, সে নবীও নয়। বলেন লোকটা কত দামি ছিল? সেই লোকটা নবী নয়, সেই লোকটা সাহাবীও নয়। সাধারণ মানুষ যদি লিখেন তো একবার নয় 1000 বার লিখা যাবে সাধারণ মানুষ। তার নাম হলো হযরতে লুকমান।
সেই লোকমান নামে একটা সূরা হয়ে গেল। তাহলে লোকমান কি কাজ করেছিল? লোকমানের কোন কাজটা আল্লাহকে ভালো লেগেছে? লোকমানের কোন গুণটা আল্লাহকে ভালো লেগেছে যে লোকমান নামে একটা গোটা সূরা আল্লাহ দিয়েছেন? কান করে শুনেলেন, মন দিয়ে শুনেলেন। লোকমানের ওই কাজটা ভালো লেগেছে। লোকমান নিজের বেটাকে বসিয়ে জিন্দেগি চালানোর ওসিয়ত করেছি। এক যুগে ওসিয়ত ছিল, জি 22 বছরের ছেলের বিয়ে হবে, কামাত বাড়ি, বিয়ে হবে ওয়ার বি করে, পরশু বিয়ে, কালকে বিয়ে। ইয়ং ছেলে, বন্ধু বান্ধব, খালাতো ভাই, মামাতো ভাই বিয়েতে এসছে। সেই সাথে কে এসছেন? নানাজি। এর বয়স 22, নানার বয়স কত? নানার বয়স 82। তো খালি ঘর ঢুকছে, তখনই একবার মার্কেটে যেছে, গাড়ি নেই, আবার আসছে, আবার যেছে, বিয়ে খালি ব্যস্ত দেখাচ্ছে। তখন একটা কি কিনছে, তখনই গাড়ি নেই, করম দেখি, তখনই টুঙ্গি দেখি, তখনই ডাল খোলা। ওর নানা মুচকে মুচকে হাসছে, মানে ওই স্টপেজটাও পেরিয়ে গেছে। পেরিয়েছি কি পেরোয়নি? যখন সন্ধ্যা হলো তখন নানা মিষ্টি করে ডেকে বলছে, ভাই জামিরুল শোনো, তুমি সারাদিন ব্যস্ত ছিলে, আমি দেখেছি, কিছু বলিনি। এখন আমি কিছু ওসিয়ত করব, মন দিয়ে শোনো। শ্বশুর বাড়ি ঘন ঘন যাবে না, সম্মান থাকবে না, শ্বশুরের টাকা পয়সার দিকে লক্ষ্য করবে না, মান ইজ্জত পৃথিবী থেকে চলে যাবে, বরকত চলে যাবে। যদি শালি থাকে তার সাথে ইয়ার্কি ঠাট্টা করবে না, চরিত্রে দাগ পড়ে যাবে। খবরদার শালাদের বউয়ের সঙ্গে বসে গল্প করিও না, মান সম্মানের দিকটা শেষ হয়ে যাবে। আর যত পারবে বউকে ভালোবাসবে, নিজে যেমন ইনকাম করবে ওই রকম বিবিকে দুটা চারটা এনে খাওয়াবে। তার মানে হচ্ছে নানা ওই বয়সটা আজ থেকে 60 বছর আগে অতিক্রম করে ফেলেছে। ওর অভিজ্ঞতা অনেক বেশি আছে। নানা ভাইয়াকে, নানা লাতি ভাইকে সুন্দর করে ওসিয়ত করে দিল। এর নাম হচ্ছে ওসিয়ত। হযরতে লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আবার বলছে, ইয়া বুনাইয়া, হে বেটা, হে বেটা, হে বেটা, চিৎকার করে করে কথা বলিও না। পৃথিবীতে সব থেকে চিৎকার করে কথা বলবে কে? না গাধা। আর গাধার স্বর খুব কর্কশ। আর চিৎকার করে কথা বলবে কারা? না জাহান্নামীরা। জাহান্নামীদের আওয়াজ কোনো সময় আসতে হবে না, মিষ্টি মিষ্টি কথা হবে কাদের? না জান্নাতীদের। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন লোকমান হাকিম যখন তার ছেলেকে এই ওসিয়তটা করেছে, এইটা আমার গোলামদের কাজে লাগবে, এর জন্য সেটা নোটিশটা কোরআনে তুলে দিয়েছে। এতক্ষণ আমি যা বক্তব্য দিলাম, কি পেলেন আপনারা? যদি কিছু পেয়েছেন তাহলে আমি বক্তব্য দিয়েছি, আর যদি কিছু না পেয়েছেন তাহলে আমি একজন পাক্কা বেঈমান। আমি একজন পাক্কা বেঈমান, আপনাদেরকে ফাঁকি মেরেছি। জি ভাই, পৃথিবীতে কিছু বক্তা উঠেছে, এক একখানি খোঁচা মারছে, অকেখানি খোঁচা মারছে, অকেখানি রাগাচ্ছে। বিশ্ব নবীর চরিত্রে একদিন এনে দিতে পারবেন যে কাউকে খোঁচা মেরে কথা বলেছে? বিশ্ব নবীর 63 বছর জীবনে একবারও কাউকে খোঁচা মেরে কথা বলেছে? দেখিয়ে দিতে পারবেন? তুমি আমার দুধ খাঁটি, সারাদিন চিল্লাও, ওর দুধে পানি আছে, তোমার বলার দরকার নেই, লোক বুঝে নিবে। লোকের কাছে ল্যাক্টোমিটার আছে। তুমি শীতল ঠান্ডা ছায়া দাও, তোমার গাছের নিচে এসে সবাই বসবে। চায়ের দোকানে, যে দোকানে স্পেশাল চা হয়, ভিড় ঠিকই লেগে যায়, কাউকে ওকে প্রচার করতে হয় না।
আর একটা চায়ের দোকানে 3 জন বসে আছে আর কেউই নাই, ওর কাপ খাওয়ারও লোক নেই, আর এক জায়গায় লাইন দিয়ে নিচ্ছে, কারণ মানুষের চেতনতা আছে। জি, আমি এতক্ষণ আপনাদেরকে যা দিলাম তা হলো ওসিয়ত। আজকের আমার বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম। আমার নবী ওয়াজ করেছেন আমাদের জন্য, সেটা আজকে আমরা সকলে শুনবো, আমিও শুনবো। আমার মুখ বলবে কিন্তু আমার কান তো বলবে না, আমার কান শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সকলে জোরে একবার বলেন, এবার হৃদয় ঠান্ডা করার মতো বলেন, আসমানের ফেরেশতারা যেন বুঝতে পারে যে এরা রসুলকে খুব ভালোবাসে। খুব হৃদয় ঠান্ডা করার মতো মহব্বতের মিষ্টি সুরে দরুদ পড়বো আমরা। মা বোনেরাও চুপ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন। সাহাবীটার নাম মাইমুনুল আওরিদি। ইনি বলছেন যে আমাকে নবীজি ওসিয়ত করলেন, ওয়াজ করলেন। প্রথমেই বললেন, রে মাইমুনুল আওরিদি, তুমি 5টা জিনিসকে নিয়ামত মনে করো, 5টা জিনিস আসার আগে। দেখেন, একটা কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে উত্তর দিবেন, খুশি হব। এটা আমি বলছি প্লাস্টিক, হযরত বলছেন প্লাস্টিক, গোটা সবাই বলছি প্লাস্টিক। আর নবীজি যদি বলেন সোনা, কোনটা ঠিক? সোনাটাই ঠিক। বাস, আমার না সাদ্দাক না, নবীজি যেটা বলছেন ওটাই ঠিক। তাহলে এই জায়গাতে একটা সোনা লুকানো রয়েছে। ইগতানিম, এই ভাষাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, রে আমার উম্মতের দল, তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো। পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের থেকে এটাই বড় নিয়ামত। 5টা জিনিস এত দামি নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দেবে। যে লোকটা চাইবে তাকে দেবে, যে লোকটা চাইবে না তাকেও দেবে। এটা আল্লাহর তরফ থেকে আপনার আমার জিন্দেগিতে 5টা জিনিস আসবে। নবীজি বলছেন, এই 5টা জিনিসকে নিয়ামত মনে করো। আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আর 5টা জিনিস আসার আগে যখন ওই 5টা চলে আসবি, তখন তোমাকে জেনে নিতে হবে আমার নিয়ামত 5টা হাতছাড়া হয়ে গেছে। যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি চান্স তোমার কাছ থেকে চলে যায়, তারপরে তুমি যদি 70 বছরও বেঁচে থাকো আর মাথা ঠুকে ঠুকে মসজিদকে খাল করে দাও, আর চোখের পানিতে যদি নাগর নদী বইয়ে দাও, তারপরেও তুমি আর দ্বিতীয়বার ওই মাল ফিরে পাবে না। শুধু আল্লাহ দেবেন তো দেবেন, একবার দেবেন, দ্বিতীয়বার আমার রব তোমাকে দেবে না। মা বোন, বেটির দল, আমার যা বয়স আপনারা সব আমার বেটি, তো বেটির দল একবার ধ্যান দিয়ে শুনেন। নাম্বার 1,
পাঁচটার মধ্যে নাম্বার 1 বিশ্ব নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে আমার উম্মতের দল, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো, বার্ধক্য আসার আগে। এককালে তুমি শিশু, শৈশব, কৈশোর ছিল, তোমার কাছে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌন উত্তেজনা ছিল না, যৌবন কি জিনিস তুমি বুঝতে না। কিন্তু এমন একটা দিন আসলো যেদিন আল্লাহর কাছে তোমাকে চাইতে হয়নি, দরখাস্ত দিতে হয়নি, তোমার ভিতরে যৌন তরঙ্গ আল্লাহ এনে দিলেন। এই যৌন তরঙ্গ তোমাকে কাজে লাগাতে হবে। এবার যেদিন তোমার কাছ থেকে যৌবনকে কেড়ে নেওয়া হবে, বিলুপ্ত করে দেয়া হবে, তারপরে তোমার গর্দন ধরে তোমাকে বার্ধক্যের ঘরে ভরে দেয়া হবে। তখন যদি তুমি মাথা ঠুকে মরে যাও, আর যৌবন ফিরে পাবে না। এই ওই সাউন্ড বড়, ব্যাক ফিটে সাউন্ড দাও, ব্যাক ফিটে সাউন্ড দাও, মাইকে সাউন্ড বড়। এরা উঠছে কেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে যৌবন দুই রকম। যৌবন মানব দেহের কেউ গৌরব করোনা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলাই না রে, মানব দেহের কেউ গৌরব করোনা। যৌবন কত বড় নিয়ামত। এবার যৌবনের দুই ভাগ। নারীদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন উগ্র, নারীদের যৌবন চাপা। পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল, নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা। পুরুষের যৌবনে জোয়ার ভাটা, নারীদের যৌবনে চাপা ভাটা। অতএব আমার রব দুই বান্দাকে, একদিকে বান্দা আর একদিকে বান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মতো, নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মতো। পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে, আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু, ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিনে যদি ঠিক মতো কাজে লাগানো যায়, তাহলে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, এটা যৌবন চলে যাওয়ার আগে। জি, এবার একটা উদাহরণ দিব। নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন, কিছু কথা ইশারাই বলবো। যতটা ইশারাই বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন, অতটা ইশারাতেই বলবো। মা বোন ধৈর্য ধরেন। পেট্রোল, পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর
চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হয়। ধর এটা তোর খাবার, ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন ক্ষোধাতে উগ্র হয় অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব। আমার রব বলছে যুবকের দল তোমরা বসে থাকবে না, তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো, শুধু শর্ত যে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্য তোমার মা বাপ বিবি সন্তান ছেলে মেয়ে, তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবনকালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ওয়ানফিক আলা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহলকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী পুত্র কন্যা মা বাপ ভাই বোন তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হলা হয়ে যাও, আত-তাইবুন আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে তো মানুষ শুনবে না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো। তারপরে তোমাকে 2টো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা হলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান
কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে। এটা কোনোদিন হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ডন হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে দুইখানা আমল পৃথিবীতে দিলাম। দুটো আমল দিয়েছে। একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? এই গ্রামে ধরেন মসজিদ, মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন। ইমাম সাহেব আছেন, আমি আছি, আরো 2-3 জন আছে। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে, বস বস, তুই বস, তোর হাতে এই মোবাইল রে বাপ, তোর বাপ আগে বিয়ে দিলে না কেন? তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন, চাচা চাচা। বলে কি হলো? আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে, তাস খেলছে, কোরআনের বিরুদ্ধে চলছে এটা। তখন আমার ভাষাটা কি হলো, মনে হচ্ছে যেন গায়ে বল নাই, হিজড়ে, কোন গায়ে আর বলই নাই। ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে, তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে, হলো না। অবাক হয়ে তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে, এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে। দৌড়ে এসে কি বলছে, চাচা। কি রে? বলে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে। কোন শালা গরু বললি? দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম, কিন্তু দিনের ব্যাপারে জি। আচ্ছা বলেন, একটা লোক নদীতে মাছ মারতে গিয়েছে, ফজরের পর থেকে ও ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছই মেরেছে। মৌলানা সাহেব কাছে ফতোয়া লিখছে যে এর সাথে উজু করতে পারবো না, তাই মুখ চলবে। আচ্ছা, ওর ওষুধ কি আছে বলেন তো? সারাদিন পানিতে ডুবছে, এসার নামাজ তাই মুমে পড়বে। তো আমাদের অবস্থা তাই, দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি, জীবন, যৌবন, শক্তিকে ঢেলে দিচ্ছি, আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে দিয়েছি। আল্লাহ বলছে আয়। তখন ফতোয়া কি দিছি যে আল্লাহ রসুল বলেছে পারলে হাত দিয়ে রুকো, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে ঘৃণা করো। তো ঘৃণাটাই করে নি, চলবে? চলবে না। সত্য করে বলেন, কামাত এলাকার লোক, দিনাজপুরের লোক, বেশি লয় 10টা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে, আল্লাহর কসম করছি, আল্লাহর কাছে শক্তি চাইছি, এবং আমরা প্রতিজ্ঞা করলাম, হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো, নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না। অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে, একটা তাসওয়ালাকে বসতে দিব না। তুলে নিয়ে আসবো আর 2 পিস করে ছেড়ে দিব। বেঈমানি করবে, 2 পিস করে ছেড়ে দিব। 10 থেকে 20টা যুবক যদি কসম করে লাই, অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে
পাওয়া যাবে না, মদের বোতল খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে যুবকরা সে ডিউটি করে না। এখন যুবকরা দুইটা ডিউটি করছে, চারিদিকের চুলগুলো কেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে। এটা একটা ইহুদির সুন্নত, যে ইহুদিরা আজীবন রসুলের দুশমন, যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে। আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির সুন্নতকে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বেঈমান ওই ইহুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে। আর একটা কাজে সময় লাগাচ্ছে, কার বেটির কত বয়স হলো এই সার্চিং এ খালি মোবাইলে সময় লাগাচ্ছে। যুবক তুমি একটু খেয়াল করে দেখো, আমার যৌবন কাল চলছে এখন উত্তাল 22, আমি 24, আমি 30 বছরের যুবক, জ্ঞান পেয়েছি 15 বছরের, আর 15 বছর আমি উত্তাল যুবক হয়ে আছি। এর ভিতরে কটা বেঈমানের সঙ্গে মোলাকাত করেছি, কজন সুদারোর সঙ্গে মোলাকাত করেছি, কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি, আমার লিস্টে একটাও নাম আসবে না। অথচ আমার নবী বলছেন, হে যুবক তোমার জন্য আরশের নিচের ছায়া রিজার্ভেশন, তোমার সিট তোমার অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের উপরে নিজেকে দাঁড় করিয়ে দাও, রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও, সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আর তুমি এসিতে আরাম করবি। মাঝে একটা কথা বলবো, এই কথাটা ইশারায় বলবো। তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন? মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন, কিন্তু খোঁচা মারেননি। খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু রেগেছেন, হযরত উমর তাওরাতের পাতা পড়ছেন, আল্লাহ রাসূলের চেহারাটা লাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ওমর তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। রেগেছেন। তো আপনাদেরকে বলি, রাগী এখন কোনো কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে, সেও রেগেছে, আমিও রেগেছি, তো সারা পাবলিক এসে কি বলবে? সারা পাবলিক এসে বলবে, সব পাবলিক বলবে, মৌলভী সাহেব মানুষ রাগছেন কেন জি? এটা প্রথম ভাষা। হ্যাঁ না বলে না? বলবে কি বলবে না? মৌলভী সাহেব মানুষ আপনি রাগছেন কেন? আচ্ছা মৌলভীদের রাগ থাকতে হয় না জি? মৌলভীদের রাগ থাকতে হয় না? বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন। নামাজ হবে না, বিনা উজুতে নামাজ হবে না। তেমনি একটা ফরজ আমল আছে, যে আমলটা করতে গেলে রাগ দরকার, রাগ ছাড়া সেই আমলটা হবে না। রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে, আপনাদেরও আছে আমারও আছে। রাগ মোচে এরকম হাত দিব, আর দাড়িতে হাত দিব, প্রতিপক্ষ 3 বার পেশাব করে দেবে। তার রাগ ছাড়া একটা আমল আছে, হয় না। সেই আমলটা কি? সে আমলটা হলো জিহাদ। যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ জিহাদ করতে পারবে না। তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম? আমি কি জিহাদের ময়দানে নামবো না? আজকে যে অবস্থা ফিলিস্তিনের উপরে চলছে, ইসরায়েলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না? তো ভাই এগুলো ভাবতে হবে। এক বক্তা জলসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হসপিটালে আছে। এক বুড়ি নানি বলছে, মৌলভীদেরও ছেলে হয়? ওকে হিসাবই নেই যে মৌলভীদের কেন ছেলে হবে রে বাপ? হ্যাঁ, ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে? চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে। তো এই বুঝছে না। তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল, তো আমার তো থাকবেই। এটা কোনো কলঙ্ক নয়, রাগটা কলঙ্ক নয়। রাগ হচ্ছে পুরুষের অলংকার। রাগের 4টা ভাগ আছে, 3টে হারাম, একটা অলংকার। সেদিকে আর যাব না, তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে। পরিষ্কার, রাগের 4টা ভাগ, 3টে হারাম, একটা হলো অলংকার। যে পুরুষের রাগ নাই, হযরত উমরের রাগ ছিল, সে জিহাদ করতে পারবে না।
এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি যে পুরুষকে উত্তাল যৌবন আল্লাহ দিলেন কেন? এদের কত চাপা দিতে পারতো, দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো। একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যে উত্তর দিতে পারবে তার কাছে 1000 টাকা নিব। খুব ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবেন। এটা আমার কাপড়, এরকম আপনারও কাপড় আছে, জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন, হাতে একটা সাবান আছে, উদ্দেশ্য হচ্ছে সাফ করা। উদ্দেশ্য কি? সাফ করা। আপনারা মুখ খুলেন, উদ্দেশ্য কি? সাফ করা। দিয়ে ও কাপড় সাফ করে এসে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে শুকাতে দিয়ে দিল। ওনার অজান্তে দুটো জিনিস সাফ হলো, কি বলেন তো? একটা হলো হাত, এটা উদ্দেশ্য ছিল না, অজান্তেই সাফ হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যে পাথরে মেরেছে পাথরটা, ওইটার জন্য সাবান কিনেনি, অথচ পাথরটা সাফ হয়ে গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা। তো যুবকের উদ্দেশ্য 2টা থাকবে, পৃথিবীতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব, আল্লাহর কোরআনের হিফাজত করব, আর এই পৃথিবীর বুকে আর কি করব? 2 নম্বর কাজ, সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচা করব, এটা হলো উদ্দেশ্য। এটাই হলো মেন সাবজেক্ট যুবকদের পৃথিবীতে আসা। আর অজান্তে আর একটা কাজ হয়ে যাবে, ও যেমন যুবক তেমনি ও আর একটা যুবককে জন্ম দিয়ে চলে যাবে। তার মানে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যেই কখন হয়ে যাবে, 4টা ছেলের বাপ হয়ে যাবে। যদি ওইটাই উদ্দেশ্য হতো তাহলে বন্ধুরে বউকে কোলে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত। ওটা উদ্দেশ্য নয়, ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে। বীরের বীজে বীর তৈরি হবে। এই পরজন্মকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে, কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি? জোরে বলেন, খাওয়ার জন্য বেঁচে আছি। তাহলে চুপ করে বসে আছেন কেন? চালিয়ে যান, মেশিন বন্ধ করা যাবে না। আর বেঁচে থাকার জন্য যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে, যেন জানটা বেঁচে থাকে। আগে উদ্দেশ্য দেখেন, বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্য বেঁচে আছি? বেঁচে থাকার জন্য আমরা খাই, খাওয়ার জন্য আমাদের জীবনটা নয়। আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে 1 সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না। নামাজ ইবাদত, ইনকাম করা ইবাদত। ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি? একই আয়াতে 2টি হুকুম, কান করে শুনেলেন যুবকের দল। এটা অনেক শর্টকাটে বলবো। একটা লোক নামাজ ধরেছে, ফরজ নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحانك اللهم ربنا وبحمدك اللهم সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এর মুখ কোনো সময় বন্ধ নাই। এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লে যে নেকি পাওয়া যায়। আর একটা যুবক, তাকে নামাজি হতে হবে প্রথম শর্ত, তাকে ঈমানদার হতে হবে দ্বিতীয় শর্ত। 1 নম্বর হলো ঈমানদার হতে হবে, 2 নম্বর হলো নামাজি হতে হবে। ওই যুবকটা নামাজে সালাম ফিরে নিল মসজিদে। এরপরে প্যাকেটে এখানে চানাচুর নিয়ে বের হয়ে গেল বাস স্ট্যান্ডে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা চানাচুর লেন, ছিড়ালেন, 5 টাকা 5 টাকা। মুখ দিয়ে যত 5 টাকা 5 টাকা বলবে, নামাজের ভিতরে তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, ওই নেকিটা যুবকটা পেয়ে যাবে। কেউ মাল লেগেছে, হরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা, হরেক মাল 20 টাকা। ওই যে কথা বলবে, একটা দোকানদার বলবে
ভাই কি লাগবে? চা লাগবে, বিস্কুট লাগবে, চা দিল বিস্কুট দিল, আর কি লাগবে, আর কি লাগবে, এটা লেন ওটা লেন। কত হলো? 15 টাকা দেন, 15 টাকা লেন, 35 টাকা, 50 টাকা নোটে রিটার্ন হয়ে গেল। এই যে কাজগুলো করছে, সমস্ত কাজটা নামাজ পড়ার মতো নেকি পাবে বন্ধুরে। এটা কোরআনের ফয়সালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে দুইখানা হুকুম করেছে। একদিকে বলেছে নামাজ পড়ো, অন্যদিকে বলেছে ইনকাম করো। তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি, ইনকাম করা অত নেকি। তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম করনে ওয়ালা, তাকে আর কি ইমানদার হতে হবে। একজন যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, একজন 82 বছরের বৃদ্ধ, সে নফল নামাজ পড়ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরাম দিতে, ওই ছেলেটা যে নেকি করেছে, এই বৃদ্ধটা মসজিদে ওই নেকি করতে পারবে না। অতএব বন্ধুরে, হে যুবকের দল, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে, এরা সমাজকে গঠন করবে, হারাম চিজকে পৃথিবী থেকে তুলে দেবে এবং আমার কোরআনের হিফাজত করবে। সেই সাথে আমার উদ্দেশ্য এরাও ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, আমার উদ্দেশ্য এরা ইনকাম করনেওয়ালা হয়ে যাবে। এরই ভিতরেই 4টা 5টা 6টা ছেলের বাপ হয়ে যাবে। ওটা উদ্দেশ্যের বাইরে আমার রব ওটা কি যদি উদ্দেশ্য বানাতো, তাহলে এইদিকে আমলগুলোকে খাটিয়ে দিয়ে বলতো, যুবকের দল, বিবিকে সন্ধ্যার সময় কোলে নিবি, ফজরের আগে পর্যন্ত ছাড়বি না, ছেড়ে দিবি তো গুনাহ হয়ে যাবে রে। আবার সকালবেলায় বিবির গালে ধরবি তো সন্ধ্যা পর্যন্ত গলাতে জড়িয়ে রাখবি, না হলে নাকি হবে না। এরকম কোনো কথা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বংশ বিস্তারের জন্য দুইজনের মধ্যে প্রেমের আবদ্ধতা দিয়েছে। হে যুবকের দল, পৃথিবীর বুকে তোমাদের আজকের জন্য এটাই হলো তোমাদের ইবাদত। এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল? উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য, এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে, তাহলে দোকান বেলা 8টায় খুলতো না, বৈকাল 3টেতে খুলতো, আর জিহাদের ময়দানে যেতে পারতো না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 2 মাস হয়ে গেল, জি খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। এরই ভিতরে বিবি ব্যবহার হয়েছে, প্রতিপক্ষ বুঝতেই পারছে না যে কখন তারা গেছে কখন তারা এসেছে, কিন্তু অটল দাঁড়িয়ে আছে। মেন সাবজেক্টে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য আমাদেরকে উগ্র যৌবন দিয়েছে। এবার চাপা যৌবনের কথা কিছু বলি। মেয়েরা কি করবে যুবতী অবস্থায়? না এটা বাদ দিব? সময় সাপোর্ট করবে না। আচ্ছা বলি তারপর, চাপা যৌবন মেয়েরা কি করবে? ওদের যৌবন চাপা। এটা মা বোনেরা কান করে শোনেন। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কাকে কাকে বিরক্ত লাগছে হাত তুলেন। মাশাআল্লাহ 3-4 জনকে লেগেছে। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন। আমাকে পাওয়ার দেন খানি। আমার অবস্থা খুব খারাপ, আমি শেষ, আমি শেষ। নারায়ে তাকবীর। মা বোনেরা আমার, বেটির দলেরা, আপনাদের যৌবনটা কোন কাজে লাগাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা আলা বিজুবিহিন্না আলা খুমুরিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও আমার বেটির দল, যাদের ভিতরে যৌবন উত্তাল করছে, তোমাদের একটাই কাজ, যুবকের অনেক কাজ, আর যুবতীদের একটাই কাজ, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, সিকিউরিটি হয়ে যাও। খবরদার, সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে যেও না। লুচ্চা তোমাকে খেয়ে নেবে, শেষ করে দেবে। জীবনে যদি সতীত্বটা লুচ্চার হাতে শেষ হয়ে যায়,
বিনা মহারানা পুরুষের কাছ থেকে যদি এটাকে শেষ করে দাও, তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। তোমার মতো হতভাগা নারী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের যৌনাঙ্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সরঙ্গাকে নিয়ে কোরআনে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মারিয়ামকে পাক করতে গিয়ে একটা গোটা সূরা দিয়েছেন, বেশ কিছু আয়াত দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র করতে গিয়ে 11 খানা আয়াত দিয়েছেন। অতএব হে আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি রে, পৃথিবীর বুকে কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, হে যুবতীর দল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সরঙ্গার হেফাজত করো। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আমি যে তোমাদের জিনাতগুলো দিয়েছি এগুলো কাউকে দেখাবে না। তোমার সিনা উঁচু হয়েছে, মাজা মোটা হয়েছে, মেন্সের সিরাপ চালু হয়ে গেছে এবং তুমি যৌবনকালে পৌঁছে গেছো, তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল বর্ণ এসে হাজির হয়ে গেছে, এটা তোমার স্বামীর জন্য আমি দিয়েছি। এটা লুচ্চাকে দেখাবে না, কারো সাথে এটাকে ব্যবহার করতে দেবে না। যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও তাহলে তুমি আমার আওতাভুক্তর বাইরে আইনে চলে গেলে। অতএব হে যুবতীর দল, কারণ আল্লাহ বলছে শোনো, পৃথিবীতে যত আল্লাহওয়ালা তৈরি হয়েছে প্রত্যেকটি আল্লাহওয়ালার পেছনে একটা করে আল্লাহওয়ালি আছে। তার মানে আমি যত বড়ই আলেম হই না কেন, একটা মায়ের পেটে জন্ম নিয়েছি। বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন, আমিনার পেটে জন্ম নিয়েছেন। এই রকম প্রত্যেকটা মা বড় বড় আলেমকে জন্ম দেবে, হাফেজকে জন্ম দেবে, শহীদের মা হবে। কিন্তু যদি কোনো গাছে পোকা লেগে যায়, সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয়, তেমনি কোন মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবীর বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না। আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, কাসরাতুজ জিনা, জিনা বেড়ে যাবে, এত জিনা বাড়বে। তার মানে যেদিকে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে, আল্লাহওয়ালারা আসছে। আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যে লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ, যতদিন একটা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে অতদিন কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তো শয়তান বুঝে নিয়েছে আল্লাহওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে কিয়ামত হবে না। তাহলে আল্লাহওয়ালা আসছে কোন দিকে? কি বিবেচনা করে দেখেছে ওই যুবতীদের সরঙ্গা দিই তো পৃথিবীতে মানুষ আসছে, তাহলে ওই রাস্তাটাকে আগে নোংরা করে দিই, রাস্তাটাকে আগে বন্ধ করে দিই। পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে না, আল্লাহওয়ালি থাকবে না, আল্লাহওয়ালাও আসবে না। অতএব হে আমার বেটির দল, খবরদার সরঙ্গাকে নষ্ট করিও না। একটা কথা বলবো আমার বেটিদেরকে, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। জীবনে আর যতদিন বেঁচে থাকবেন জালসা শুনতে হবে না। এক ডোজি আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন। এই যে কাগজের পাত উঠেছে, আগে ছিল শাল পাত, এখন উঠেছে কাগজের পাতা। আর একটা হচ্ছে কড়ির থালা, চীনামাটি। তো চীনামাটির থালার যা কাজ, কাগজের পাতেরও সেই কাজ। যখন খেতে বসে কেউ, তো কাগজের পাতাকে কাছে লিবার নিজেও এমনি করে ঘিসতে হবে। তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে, হ্যাঁ, এমনি করে ধুছে, ফের দেখছে ময়লা আছে নাকি, তাহলে আমাকে ভালোবাসছে কত, দিয়ে ওতে খাই। আর যখন খাওয়া হয়ে যায় এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয়। আর কড়ির থালাতে যখন খায় চেটে খায়, আবার ওটাকে সার্ফ দিয়ে ধোয়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখে। তো কড়ির থালা হলো স্ত্রী আর কাগজের পাত হলো প্রেমিকা। স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না, খেয়ে নেবে ফেলে দেবে, তোমাকে আর বিছানায় লিবে না।
এটাই জেনে রাখো। আর স্ত্রী হও, আর স্ত্রী তুমি হতে যেও না, মা বাপের নির্বাচিত হও। মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও। সারা জীবন তোমাকে খাবে, ধুবে, পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেশে রাখবে, তার কোলে রাখবে। আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে। তোমার যৌবনটা চাটার জন্য এরা শেষ করে বেড়াচ্ছে, কুকুরের মতো ধরে বেড়াচ্ছে। ওই জন্য একটা কবিতা আছে না, আজ যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলিতে কেমন। মাথার মাঝ চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছনতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার। হায় রে খোদা, এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ঠিক শত দিক নাও গা তোমরা, নাও গা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না। ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা, বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না। লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও, মুখে লাত মেরে দাও। আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কত সুন্দর ওসিয়ত করছেন। অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত, বার্ধক্য আসার আগে। এক নম্বর হলো জি। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর একটা নিয়ামত, কিন্তু যেদিন রোগে ধরবে রে, এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না। অতএব সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। রোগ কয় রকম জি? রোগ কয় রকম? 2 রকম। রোগ কয় রকম? 2 রকম। উঠিয়েন না ভাই আমার, ঠিক টাইমে ছাড়বো আমি, কাউকে কষ্ট দিব না। আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব। একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে, ইনজেকশন নেব, ট্যাবলেট খাবো, ছেড়ে যাবে, আবার ফুর্তি পেয়ে যাব। কিন্তু যখনই আপনার 47 বয়স ক্রস করে দিবে, 50-এর ঘরে ঢুকবে, তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে। আমার পকেটে ওষুধ আছে, এটা হচ্ছে নরমাল রোগ। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মত, যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে, তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবন কালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ, আল্লাহ দিনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট, গিফট, উপহার, উপহার। নাম্বার 3, ফারাগাকা কাবলা শুগলিকা। ফারাগাকা কাবলা শুগলিকা,
রে আমার উম্মত, সময়কে নিয়ামত মনে করে লাও। এর মতো দামি আর কিছু নাই পৃথিবীর বুকে। যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে, ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, 11টা 30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, দুইবার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে, ওই লোক ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে, অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। তো ওইটাকে নিয়ে চিন্তা করছি, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, এই করে করে আমি 10 মিনিট কাটালাম। আর ভবিষ্যতের প্ল্যান করছি, হ্যাঁ সামনে বছরে এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো না। অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরা আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে, মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর থেকে যদি 2 বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখেরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে, একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করত, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করত দিয়ে যেমন কাটকে কাটা হয়, আল্লাহ তোমার 2 চোখের মুখের সামনে একটা করত লাগিয়ে দিয়েছে। এই করত তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না? অতএব বিশ্বনবী বললেন সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে সুস্থ জীবন, অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন খাসলাতুম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি, যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে যেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল।
আপনাদের এটা কোন জেলা?